হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। প্রথম যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো আজকে নিজেদের ঘরের মাঠে আইএসএল এর ম্যাচে মুখোমুখি হবে এফসি গোয়া এবং চেন্নাইয়ের এফসি গোয়া, যারা 16 ম্যাচ খেলে এই মুহূর্তে 30 পয়েন্ট নিয়ে আইএসএল এর লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের পরে। অন্যদিকে 17 ম্যাচ খেলে চেন্নাই এফসি রয়েছে 10 নম্বরে। অর্থাৎ এই মুহূর্তে লিগ তালিকায় দ্বিতীয় স্থানের দল কিন্তু আজকে মুখোমুখি হচ্ছে লিগ তালিকায় দশম স্থান দলের। ওয়েন কোয়েলের চেন্নাই এফসির এই বছরটা কিন্তু ততটা ভালো যাচ্ছে না। যদিও আমরা লাস্ট ম্যাচে দেখেছি মোহনবাগানের মতো দলের সঙ্গে ড্র করেছে চেন্নাইয়ের এফসি, সেখানে এফসি গোয়া কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এবং তারা চাইবে এই ম্যাচটা জিতে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যে 7 পয়েন্টের ফারাক রয়েছে সেটাকে কমিয়ে আনতে। যদিও মোহনবাগানের থেকে তারা কিন্তু 1 ম্যাচ কম খেলেছে এবং এই ম্যাচটা জিতলে সেই ফারাক কিন্তু 4-এ নেমে আসবে। অন্যদিকে চেন্নাই এফসির লক্ষ্য থাকবে এই ম্যাচটা জিতে লিগ তালিকায় নিজেদের স্থানটা উন্নতি করতে এবং সুপার সিক্সের এখনো যেটুকু আশা বেঁচে রয়েছে সেই আশাকে জিইয়ে রাখতে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পর যে একটা শূন্যস্থান ছিল সেটা কিন্তু ভরাট করার ক্ষেত্রে সব থেকে যে দলটা এগিয়ে এই মুহূর্তে সেটা হলো ডায়মন্ড হারবার এফসি। দলটার বয়স খুব একটা বেশি হয়নি। কলকাতা লিগ, আই লিগ 3 দুটো জায়গায় দুর্ধর্ষ পারফরমেন্স মেলে ধরেছে ডায়মন্ড হারবার এফসি। আই লিগ 3 থেকে তারা কিন্তু এবার উঠে এসেছে আই লিগ 2 এ, যেখানে আজকে তারা প্রথম ম্যাচে আই লিগ 2 এর মুখোমুখি হয়েছিল ট্রাউ এফসি এবং সেই ম্যাচে কিন্তু সসম্মানে উত্তীর্ণ হলো ডায়মন্ড হারবার এফসি। ট্রাউ এফসির মতো শক্তিশালী দলকে নিজেদের প্রথম ম্যাচেই 3-1 গোলে সহজেই হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচে প্রথম থেকেই কিন্তু দুর্ধর্ষ ফুটবল উপহার দিয়েছে এবং ম্যাচের মাত্র 10 মিনিটেই কিন্তু এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি পিন্টু মাহাতার গোলে। যদিও প্রথমার্ধেই কিন্তু সমতায় ফিরে আসে ট্রাউ এফসি, তবে দ্বিতীয়ার্ধের 68 এবং 70 মিনিটে পরপর দুটো গোল করে জয় নিজেদের নামে দখল করে ডায়মন্ড হারবার এফসি। গোল করেন বিকিম এবং জবি জাস্টিন। ডায়মন্ড হারবার এফসির যেভাবে উত্থান হয়েছে এবং যেভাবে দলটা প্রতিনিয়ত নিজেদেরকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে তাতে কিন্তু আমরা আশা করতেই পারি এই দলটা আই লিগ 2 থেকে আই লিগে এবং আইএসএলেও কিন্তু আসবে এবং যেটা হলে বাংলার ফুটবল যেমন উপকৃত হবে তেমনি কিন্তু সর্বভারতীয় স্তরে বাংলার মান যেমন বাড়বে তেমনি সর্বভারতীয় স্তরে কম্পিটিশনটাও বাড়বে। ডায়মন্ড হারবার এফসি খুব কম সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। দলটার মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এবং তারা কিন্তু তাদের পোটেনশিয়ালকে বুঝে নিয়ে প্রতিটা ম্যাচে এগিয়ে চলেছে আস্তে আস্তে। আশা করা যায় খুব জলদিই আমরা ডায়মন্ড হারবার এফসিকেও সর্বভারতীয় স্তরে একেবারে সর্বোচ্চ লিগে দেখতে পাবো। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন নাটক চলছিল, যদিও এই মুহূর্তে সে নাটকের একটা শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ প্লেয়ারেরা প্র্যাকটিসে ফিরেছেন। দল উড়ে গেছে মুম্বাইয়ের উদ্দেশ্যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য। কালকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে। এই দুটো দল যখন লাস্টবার মুখোমুখি হয়েছিল তখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিক্রম প্রতাপ সিং এর একমাত্র করা গোলে 1-0 গোলে হারিয়ে 3 পয়েন্ট সংগ্রহ করেছিল। তাই এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে বদলার একটা ম্যাচ। যদিও ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুব একটা সহজ হবে না। মুম্বাই সিটি এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। দলটায় কিন্তু একগুচ্ছ ম্যাচ উইনার রয়েছে যারা একাই ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। বর্তমানে দলটা 16 ম্যাচ খেলে আইএসএল এর লিগ টেবিলে সপ্তম স্থানে থাকলেও মাথায় রাখতে হবে দলটা কিন্তু গতবারের আইএসএল চ্যাম্পিয়ন। হ্যাঁ, এবার কিন্তু সেরকম ছন্দে হয়তো নেই মুম্বাই সিটি এফসি, তবে দলটা নিজেদের ঘরের মাঠে সবসময়ই ভয়ঙ্কর। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব
তারা কিন্তু লাস্ট 4টা ম্যাচ ধরে দুর্দান্ত ছন্দে রয়েছে। লাস্ট 4টে ম্যাচে অপরাজিত মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং লাস্ট ম্যাচেও তারা যে পারফরমেন্স করেছে তা কিন্তু সকল ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। চেন্নাইন এফসির বিরুদ্ধে তাদের যে পারফরমেন্সটা আমরা দেখেছি, এক কথায় অনবদ্য। 2-0 গোলে 90 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর যেভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব কামব্যাক করেছে, তার প্রশংসা করার সত্যিই কোনো আর ভাষা হয় না। এক কথায় অনবদ্য, দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। পুরো দলটা কিন্তু একটা গ্রুপ হয়ে খেলছে। প্রতিটা প্লেয়ারের মধ্যে কিন্তু এই মনোভাবই দেখা যাচ্ছে যে করে হোক ম্যাচ জিততে হবে। বিভিন্ন সমস্যা দলের মধ্যে রয়েছে, কিন্তু সেই সমস্যাকে তারা কিন্তু ম্যাচে একেবারেও প্রভাব ফেলতে দেননি। এটা কিন্তু বলতেই হবে। দলটা এই মুহূর্তে কিন্তু একটা ভালো ছন্দে রয়েছে। মনোবলের চূড়ান্ত পর্যায়ে রয়েছে দলটা। জানি না মাঠের বাইরের বিষয়গুলো এই ম্যাচে প্রভাব ফেলবে কিনা। তবে যদি সেগুলোকে পাশে সরিয়ে রাখা হয়, তাহলে দলটা যে ধরনের পারফরমেন্স লাস্ট 4টে ম্যাচে করেছে, তাতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দল যে ভালো রেজাল্ট করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিরলেও আমি তো অবাক হব না। যদিও চেন্নাই এফসি ম্যাচের পর বেশ কিছু ঘটনা দলের মধ্যে কিন্তু প্রভাব ফেলতে পারে বলে সকলেই মনে করছে, তবে সকলেই কিন্তু পেশাদার, তাই তারা এই সমস্ত ঘটনাকে ট্যাকেল করার ক্ষমতা রাখেন, এটাই আমরা আশা করব। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিগ তালিকায় একেবারে তলানিতে রয়েছে। তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠ থেকে জয় তুলে নিয়ে নিজেদের স্থানটা আরো ওপরে করার। জয় না এলেও একটা পয়েন্টও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যথেষ্ট মনোবল যোগাবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। এই সিজনটাই হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ছয়ে থাকবে না বা খুব ভালো জায়গায় শেষ করবে না, তবে যে ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে তা কিন্তু সকলের নজর কাড়ছে, এটা বলাই যায়। অন্যদিকে মুম্বাই সিটি এফসি চাইবে ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পুরো 3 পয়েন্ট নিয়ে সুপার সিক্সের লড়াইয়ে আবার ঢুকে পড়তে। লাস্ট 5টা ম্যাচে মুম্বাই সিটি এফসি মাত্র 5 পয়েন্ট সংগ্রহ করেছে, যেখানে তারা দুটো ম্যাচে পরাজিত হয়েছে, একটা ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ ড্র করেছে। লাস্ট ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে তারা কিন্তু পিছিয়ে পড়েও ড্র করেছে, যেখানে লাস্ট 5টা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 6টা পয়েন্ট সংগ্রহ করেছে, 3টে ড্র, একটা জয়, এবং একটা ম্যাচে তারা কিন্তু পরাজিত হয়েছে। দু দলেই এই মুহূর্তে কিন্তু বিশেষ কিছু চোটাঘাতের সমস্যা নেই, তবে মুম্বাই সিটি এফসিতে কিন্তু জর্জ ওটিস মেন্ডোজা যোগদান করেছেন, যথেষ্ট ভালো মানের একজন খেলোয়াড়, এবং তিনি আসায় মুম্বাই সিটি এফসির শক্তি যে আরো কিছুটা বাড়লো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সীমিত ক্ষমতা নিয়েও কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করছে। অ্যালেক্সিস, ফ্রাঙ্কা, কাসিমভ, অগিয়ার, এই 4জন বিদেশি কিন্তু জি জান লাগিয়ে ম্যাচে খেলছেন, এবং তার রেজাল্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ভারতীয় খেলোয়াড়েরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দলকে টেনে নিয়ে চলেছেন। বেশ কিছু নতুন অ্যাডিশন হয়েছে। তবে তোমাদের সকলেরই একটা প্রশ্ন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন যে বিদেশিকে নিয়ে আলোচনা হচ্ছিল, তিনি কবে আসবেন? তার আসার সম্ভাবনা কবে আছে, কি রকম আছে? সে বিষয়ে তোমাদের বলতে পারি, এই যে একটা টালমাটাল পরিস্থিতি চলছিল, বিভিন্ন নাটক চলছিল, সেজন্যই তার আশা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। আশা করা যায় এই ম্যাচের পরেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন বিদেশি কিন্তু কলকাতায় এসে পৌঁছাবেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তোমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন বিদেশিকে কলকাতায় দেখতে পাবে, এবং পরবর্তী ম্যাচে তাকে হয়তো মাঠেও তোমরা দেখতে পাবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পারবে কালকে মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে নিজের ঘরের মাঠে হারার বদলা নিতে, নাকি মুম্বাই সিটি এফসি বাজি মারবে ঘরের মাঠে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।